Hello everyone and welcome to English Tutorial by SP. I am Sravoni, your online English guide. আজকের ক্লাসে আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 এর গ্রামার অ্যান্ড ভোকাবুলারির ওপর একটা প্র্যাকটিস সেট সলভ করব। তাই আমি তোমাদের রিকোয়েস্ট করব পেন অ্যান্ড পেপার নিয়ে তোমরা রেডি থাকো এবং আমার সাথে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো আর শিখতে থাকো। চলো দেখে নিই আজকে ফার্স্টের কোয়েশ্চেনটা কি আছে। I took medicine, I wanted to get well. মানে আমি ওষুধ নিতাম, আমি সুস্থ হতে চাইতাম। কি করতে হবে? জয়েন ইনটু সিঙ্গেল সেন্টেন্স। সিঙ্গেল সেন্টেন্সে জয়েন করতে হবে। সবসময় মাথায় রাখবে যে সিঙ্গেল সেন্টেন্স মানে কিন্তু সিম্পল সেন্টেন্স না। সিঙ্গেল সেন্টেন্স মানে একটাই সেন্টেন্স তোমাদের তৈরি করতে হবে যেখানে দুটো সেন্টেন্স মার্জ থাকবে, মানে জয়েন থাকবে। তাহলে সিঙ্গেল সেন্টেন্স হিসাবে তোমরা সিম্পল সেন্টেন্সে এই দুটো সেন্টেন্সকে জয়েন করতে পারো, আবার কমপ্লেক্স সেন্টেন্স হিসাবেও জয়েন করতে পারো। মানে কমপ্লেক্স সেন্টেন্স আমরা যেভাবে জয়েন করি সেভাবেও জয়েন করা যাবে, আবার সিম্পল সেন্টেন্স যেভাবে জয়েন করি সেভাবেও জয়েন করা যাবে। এই সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে জয়েন করতে হয় তাহলে ইনফিনিটিভ টু দিয়েও জয়েন করা যায়। ইনফিনিটিভ টুটা কি? ইনফিনিটিভ টু মানে হচ্ছে টু আমরা লিখবো, একটা প্রিপোজিশন টু লিখবো এবং তার সাথে V1 মানে মেইন ভার্বের প্রেজেন্ট ফর্মটাকে আমরা লিখবো। টু এর সাথে সবসময় ইনফিনিটিভ টু এর সাথে আমরা সবসময় মেইন ভার্বের ফার্স্ট ফর্মটা লিখি, প্রেজেন্ট ফর্মটা লিখি। মানে এইখানে সিম্পল সেন্টেন্স যদি আমরা ইনফিনিটিভ টু দিয়ে করি তাহলে সেন্টেন্সের আনসারটা হবে আই টুক মেডিসিন টু গেট ওয়েল। আই টুক মেডিসিন টু গেট ওয়েল, এটা ইনফিনিটিভ টু, এরপরে যে ভার্বটা আছে দেখো সেটা মেইন ভার্বের কিন্তু ফার্স্ট ফর্ম। এখন যদি এটাকে আমরা কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে জয়েন করি তাহলে সেন্টেন্সটা কি হবে? আই টুক মেডিসিন বিকজ আই ওয়ান্টেড টু গেট ওয়েল। আই টুক মেডিসিন বিকজ আই ওয়ান্টেড টু গেট ওয়েল। এই সেন্টেন্সের মানেটা কি? আমি মেডিসিন নিতাম কারণ আমি সুস্থ হতে চাইতাম। তার সিম্পল সেন্টেন্সে যেটা করেছি আমরা আই টুক মেডিসিন টু গেট ওয়েল মানে একই, আমি মেডিসিন নিতাম সুস্থ হতে। ঠিক আছে, তাহলে সবসময় মনে রাখবে সিঙ্গেল সেন্টেন্স মানে কিন্তু সিম্পল সেন্টেন্স না। আমরা সিঙ্গেল সেন্টেন্স মানে সেটাকে সিম্পল বা কমপ্লেক্স যে কোনো একরকম ভাবে আমরা জয়েন করতে পারি। ঠিক আছে, চলো পরেরটা দেখি কি আছে। পরেরটা আছে কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স, চেঞ্জ দ্য ভয়েস। ভয়েস চেঞ্জ এটা দেওয়া আছে। কল দ্য পুলিশ অ্যাট ওয়ান্স এটা কিন্তু একটা ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমরা করি যখন সবসময় লেট দিয়ে আমরা শুরু করি। তাহলে এই সেন্টেন্সের ভয়েস চেঞ্জ কি হবে? লেট দ্য পুলিশ বি কল্ড অ্যাট ওয়ান্স। লেট দ্য পুলিশ বি কল্ড অ্যাট ওয়ান্স। পরের সেন্টেন্সটা দেখি। আ স্টুডেন্ট সেড টু মিসেস বোস থ্যাংক ইউ ম্যাডাম চেঞ্জ দ্য মোড অফ ন্যারেশন। তাহলে এটা ন্যারেশন চেঞ্জ। এই ধরনের ন্যারেশন চেঞ্জ আমরা কিভাবে করব? এইভাবে, অ্যাড্রেসিং ম্যাডাম আ স্টুডেন্ট থ্যাঙ্কড মিসেস বোস। অ্যাড্রেসিং ম্যাডাম আ স্টুডেন্ট থ্যাঙ্কড মিসেস বোস। এই সেন্টেন্সের মানেটা কি? ম্যাডাম বলে একটা স্টুডেন্ট মিসেস বোসকে থ্যাংক ইউ জানিয়েছিল, ধন্যবাদ জানিয়েছিল। ঠিক আছে, পরের সেন্টেন্সটা দেখি। আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স অফ ইন্ডিয়া। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং কম্পারেটিভ ডিগ্রি। তাহলে পরেরটা আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে হবে। এখন প্রথমে আমরা দেখি যে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে সেটা কি ডিগ্রি দেওয়া আছে। দেখো দ্য গ্রেটেস্ট, গ্রেটেস্টটা সবসময় কি ফর্ম? সুপারলেটিভ ফর্ম। তাহলে প্রথমে যেটা মানে কোয়েশ্চেন যেটা আছে সেটা সুপারলেটিভ ফর্মে আছে। এখন দেখো আকবর ওয়াজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট রুলার্স। ওয়ান অফ যখনই থাকবে সুপারলেটিভ ফর্মে সেটাকে যখন আমাদের কম্পারেটিভ ডিগ্রিতে করতে হবে আমরা সবসময় সেখানে ব্যবহার করব মোস্ট আদার। কি ব্যবহার করব? সবসময় মাথায় রাখবে মোস্ট আদার। তাহলে এখানে কম্পারেটিভ ডিগ্রিতে আনসারটা কি হবে? আকবর ওয়াজ গ্রেটার দ্যান মোস্ট আদার রুলার্স অফ ইন্ডিয়া। এখন যদি এই একই সেন্টেন্সকে আমাদের পজিটিভ ডিগ্রিতে ট্রান্সফর্ম করতে বলতো তাহলে আমরা কি করতাম? সবসময় মনে রাখবে যদি ওয়ান অফ থাকে সুপারলেটিভ ডিগ্রিতে আমরা সেইখানে পজিটিভ ডিগ্রি করার সময় সবসময় ভেরি ফিউ দিয়ে সেন্টেন্সটা স্টার্ট করব। মানে এইখানে আমাদের পজিটিভ ডিগ্রিতে এই একই সেন্টেন্সটা হতো ভেরি ফিউ রুলার্স অফ ইন্ডিয়া ওয়্যার। ওয়্যার কেন? কারণ ভেরি ফিউ রুলার্স প্লুরাল নাউনের কথা বলা হয়েছে তাই এখানে ওয়্যার বসবে। ভেরি ফিউ রুলার্স অফ ইন্ডিয়া ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর, অবশ্যই উইথিন ব্র্যাকেট ওয়াজ,
ওকে, তাহলে সবসময় মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রিতে যদি ওয়ান অফ এর মেনশন করা থাকে, আমরা কম্পারেটিভ ডিগ্রি যখন করব তখন মোস্ট আদার কথাটা ব্যবহার করব, আর পজিটিভ ডিগ্রি যখন করব তখন ভেরি ফিউ কথাটার ব্যবহার করব। তাহলে পজিটিভ ডিগ্রিতে আনসারটা কি হলো, ভেরি ফিউ রুলার্স অফ ইন্ডিয়া ওয়্যার অ্যাজ গ্রেট অ্যাজ আকবর। আমাদের ডিগ্রি চেঞ্জের ভিডিওতে ডিটেলে এইসব কভার করা আছে, এইসব টেকনিকগুলো, এইসব মেথডগুলো আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, অবশ্যই তোমরা দেখে নিও, তাহলে তোমাদের ডিগ্রি চেঞ্জের ওপর তোমাদের কনসেপ্টটা একদম ক্লিয়ার হয়ে যাবে। ওকে, চলো পরের সেন্টেন্সটা কি আছে দেখি। স্মোকিং অ্যাফেক্টস ওয়ান্স হেলথ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ড উইথ আ ফ্রেজাল ভার্ব। তাহলে এখানে অ্যাফেক্টসটা হচ্ছে আন্ডারলাইন করা আছে, এটার এগেনস্টে আমাদের একটা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে হবে। অ্যাফেক্টস মানে হচ্ছে প্রভাবিত করা, মানে ধূমপান আমাদের একজনের শরীরকে প্রভাবিত করে, একজনের স্বাস্থ্যকে প্রভাবিত করে। তাহলে অ্যাফেক্টসের এই জন্য এখানে আমরা ব্যবহার করব কোন ফ্রেজাল ভার্ব, টেল আপন। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা হবে টেলস আপন। টেলস আপন কেন, দেখো এখানে অ্যাফেক্টসের সাথে মানে মেন ভার্বের সাথে এস অ্যাড করা আছে, মানে আমাদেরও মেন ভার্বের সাথে এস বা ইয়েস, অ্যাকর্ডিং টু ভার্ব আমাদের এস বা ইয়েস অ্যাড করতে হবে। তাই এখানে দেখো টেলের সাথে এস অ্যাড করা হয়েছে এবং আনসারটা কি তাহলে হবে টেলস আপন। পরের সেন্টেন্সটা দেখি। শি উইল বি ড্যাশ দ্য রেস্টুরেন্ট অ্যাট 8 o'clock tonight, fill in the blanks with a preposition। তাহলে এটা একটা প্রিপোজিশন, আমাদের এখানে একটা প্রিপোজিশন দিয়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসটা করতে হবে। এখন দেখো সেন্টেন্সের মানেটা হচ্ছে সে রেস্টুরেন্টে থাকবে আজকে 8টার সময়, তাই তো? এখানে একটা সার্টেন লোকেশনের কথা বলা হয়েছে, মানে নির্দিষ্ট লোকেশনের কথা বলা হয়েছে। যখনই স্পেসিফিক লোকেশন, নির্দিষ্ট লোকেশনের কথা বলা থাকবে, সেই জায়গায় আমরা সবসময় ব্যবহার করব অ্যাট। সবসময় মনে রাখবে নির্দিষ্ট লোকেশন, সার্টেন লোকেশনস বা স্পেসিফিক লোকেশনের কথা যখনই মেনশন করা থাকবে, সেখানে আমরা সবসময় কি ব্যবহার করব অ্যাট। এখন যদি ভেতরে মানে রেস্টুরেন্টের ভেতরে কথা বলা থাকতো, তখন আমাদের ব্যবহার করতে হতো ইন কিন্তু। ঠিক আছে, তাহলে এখানে আনসারটা হবে কি অ্যাট। প্রিপোজিশনের যে ভিডিওটা আমাদের চ্যানেলে আছে, সেখানে ডিটেলে বলা হয়েছে যে কোথায় অ্যাট, ইন, অন ব্যবহার করা হবে। আমি এই ভিডিওটার লিঙ্কও, মানে প্রিপোজিশনের ভিডিওটার লিঙ্কও আমি দিয়ে দিচ্ছি, অবশ্যই দেখে নেবে, তাহলে তোমাদের কনসেপ্টটা খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে। তো দ্যাটস অল ফর টুডে। আই হোপ আজকের এই ভিডিওটা থেকে তোমরা অনেক নতুন কিছু শিখতে পেরেছো, এবং যেগুলো তোমাদের রিভিশনের সময়, তোমাদের এক্সামের সময় তোমাদের অবশ্যই হেল্প করবে। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, এরকম আরও যদি ভিডিও তোমরা পেতে চাও, তো অবশ্যই লাইক করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে। এবং যদি তুমি নতুন হও আর তোমাদের এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, মনে হয় যে এইসব ভিডিওগুলো তোমাদের পরীক্ষার সময়, তোমাদের প্র্যাকটিসের সময় তোমাদের হেল্প করবে, দেন ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব, আর তার পাশে থাকা বেল আইকনটিকেও কিন্তু ক্লিক করতে ভুলবে না। সো দ্যাটস অল, থ্যাংক ইউ ফর ওয়াচিং, see you in our next video. Till then, keep practicing and keep learning.